হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ট্রেজারি বাই আফসা। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিখ্যাত অ্যারাবিয়ান মাকলুবা। পুরো রেসিপি তৈরি করে দেখাবো রাইস কুকারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি আড়ঙের ঘি 3 টেবিল চামচ। এরপর দিয়ে দিব চিকেন লেগ পিস 4টি। একটি একটি করে বসিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিব আর দুপাশ ভালোভাবে ভেজে নেব। খুব বেশি লালচে করা যাবে না, হালকা ভাজা হলে এর মধ্যেই অ্যাড করে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানি গরম বা ঠান্ডা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া 2 টেবিল চামচ, আস্ত জিরা 1 টেবিল চামচ, বড় এলাচ, ছোট এলাচ, স্টার এলাচ ও দারুচিনি। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ 2 থেকে 3টি আর আস্ত রসুনের কোয়া প্রায় 7 থেকে 8টি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। সকল উপকরণ ভালোভাবে মিক্স করে নিব আর ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না করব প্রায় 20 মিনিটের মতো। এদিকে অন্য একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে স্লাইস করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়ার সময় কিছুই দিতে হবে না, শুধু সামান্য লবণ দিতে হবে। এভাবে সবগুলো দেওয়ার পর সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি আর ভেজে নিব। এর মাঝে দেখিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যেই চিকেন ভালোভাবেই রান্না হচ্ছে আর একদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো দুপাশ ভেজে নেওয়া হলেই তুলে ফেলবো। যতক্ষণ বেগুনগুলো ভাজা হচ্ছে এর মাঝেই আরেকবার চিকেনগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। এর মাঝেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, যা আগে থেকে লবণ আর অরেঞ্জ ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম। এভাবে একটি একটি করে বসিয়ে দিতে হবে। খুব বেশি লালচে করে ভাজতে হবে না, হালকা লালচে ভাজা হলেই তুলে ফেলবো। বেগুন ও আলু আগে থেকেই ভাজা থাকলে মাকলুবা রান্নায় অনেক সুবিধা হয়। ঠিক এই কালার আসলেই চুলা থেকে সবগুলো আলু তুলিয়ে ফেলবো। আলুগুলো ভাজার কাজ প্রায় শেষ। এবার চিকেনগুলো তুলে ফেলবো। সবগুলো চিকেন তুলে নিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি আর বেঁচে যাওয়া স্টক ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার স্টকে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর একটি চিকেন কিউব দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর সব পাশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার মাকলুবা সেট করে নিব। সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বেগুন, দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আজকে সবগুলো সবজি আমি একইভাবে কেটে নিয়েছি। চেষ্টা করবেন যদি গোল কাটবেন তাহলে গোল কাটার, আর যদি লম্বা স্লাইস করবেন তাহলে সবগুলো সবজি লম্বা স্লাইস করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিস, আবারও দিয়ে দিচ্ছি বেগুন, আবারও দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিস, আবারও দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিস, দিয়ে দিচ্ছি আলু, টমেটো। ঠিক এভাবেই সবগুলো সবজি চিকেন ভালোভাবে সাজিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ। এতে খাবারের সময় খুব সুন্দরভাবে প্রতিটি আস্তরেই সবগুলো সবজি চিকেন বের হয়ে আসবে। সকল উপকরণ দেওয়া শেষ হলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ চিনি গুঁড়া চাল। খুব ভালোভাবে চামচের সাহায্যে সব পাশে সমানভাবে দিয়ে দিচ্ছি। এভাবেই আস্তে আস্তে দিতে হবে, দিয়ে সব পাশে ঢেকে দিতে হবে। চাল সব পাশে সমানভাবে দেওয়া শেষ হলে দিয়ে দিব আমাদের বেঁচে যাওয়া স্টক। এই স্টক বাদে আলাদাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই স্টকের মধ্যেই মাকলুবা রান্না হবে। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে ড্যাব করে নিচ্ছি।
এবার রাইস কুকারে সুইচ অন করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না করব প্রায় 15 মিনিট। মাঝখানে একবার খুলে দেখে নিচ্ছি, এখনও পানি শুকিয়ে যায় নাই। আবারও চামচের সাহায্যে ড্যাব করে দিচ্ছি। পানি একেবারে যখন শুকিয়ে যাবে তখন চুলা অফ করে দিব। এবার মাকলুবা ফ্লিপ করে নিচ্ছি। মাকলুবা পরিবেশনের সময় আমি কিছু ভেজে রাখা বাদাম দিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম অ্যারাবিয়ান মাকলুবা খুবই সহজ পদ্ধতিতে। পুরো রান্নাই করেছি রাইস কুকারে। এতে করে যে কেউ তৈরি করতে পারবেন এই কঠিন রেসিপিটি। দাওয়াতে তৈরি করে তাক লাগিয়ে দিতে পারবেন এই রেসিপি দিয়ে। আজকের মাকলুবা পরিবেশন করেছি ব্যানানা স্ট্রবেরি মিল্কশেক দিয়ে। এটারও রেসিপি আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।